টম হল্যান্ড একবার অ্যান্থনি ম্যাকিকে বাজেভাবে চেটে দিয়েছিল এইটা বলে যে আমি ফ্যালকনের সিনেমা দেখিনি। ও দেয়ার ইজ নট এনি। নাও ফাইনালি আমরা ফ্যালকনের সিনেমা দেখতে যাচ্ছি এবং ফ্যালকন হচ্ছে কি আমাদের নিউ ক্যাপ্টেন আমেরিকা। টিজারটা আমি দেখলাম, কিছু জিনিস ইন্টারেস্টিং লাগলো আর কিছু জিনিস আমি বুঝতেই পারলাম না, আমি চিনতেও পারলাম না। তোমাদের একটা সত্যি কথা বলি, আমি ডিসি মার্ভেল এই দুটোর ফ্যান বলে নিজেকে অনেক ভিডিওতেই আমি দাবি করেছি, কিন্তু মার্ভেলের বহু জিনিস আমি এখনো অব্দি দেখি। লোকি সিজন 2 দেখিনি, নেটফ্লিক্সের যে সিরিজগুলো আসতো তার মধ্যে কয়েকটা দেখেছি, কয়েকটা দেখিনি। ওয়ান্ডা ভিশন এখনো অব্দি দেখিনি, কিন্তু আগাথার টিজার আমি দেখে নিয়েছি। তোমরা জানো আমি এখনো অব্দি ডেডপুল 2 দেখিনি, ডেডপুল 3 আসতে যাচ্ছে। আমি এক্সমেন নিউ মিউট্যান্ট পর্যন্ত এখনো অব্দি দেখিনি। মার্ভেলের প্রচুর কাজ আমার এখনো অব্দি দেখা বাকি রয়েছে এবং সেইটার ছাপ আমি এই টিজারটা দেখার সময় বুঝতে পারছিলাম। এমন কিছু ক্যারেক্টারদের দেখলাম যাদেরকে আমি চিনতেই পারলাম, কিন্তু জেনারেল থান্ডার রস তাকে আমি চিনতে পেরেছি। ফাইনালি রেড হাল্ক। আমি খালি ভাবছি যে রেড হাল্কের এগেনস্টে ফ্যালকন দাঁড়াবে কি করে ভাই। মানে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ফ্যালকন কিন্তু কোনো সুপার সোলজার নয়, সে কোনো সেরাম নেয়নি, তার পুরো জিনিসটাই তার উইং স্যুটের ওপর দাঁড়িয়ে রয়েছে। তার উইং স্যুট এখন প্লেনের সাথে প্লেনের ব্লেড কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভাই আমি মানছি যে ভাইব্রেনিয়াম দিয়ে তোমার উইং স্যুট তৈরি হয়েছে, বাট ইম্প্যাক্ট তোমার হিউম্যান বডি কি করে অ্যাকসেপ্ট করবে আমি জানি না। বাট এগুলো সুপার হিরো ফিল্ম, এখানে সমস্ত কিছু পসিবল। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটা আমি অনেককেই বলতে শুনছি, ইটারনালসের যে টিয়ামুটকে দেখানো হয়েছে তাকে নাকি অ্যাডমান্টিয়ামের সোর্স বানানো হবে। আজ অব্দি মার্ভেল কমিক্সে অ্যাডমান্টিয়ামের সোর্স কি বা কোথায় সেটা নিয়ে হয়তো কোথাও না কোথাও মেনশন করেছে, আমি সম্পূর্ণভাবে মিস করেছি এবং আমি যথেষ্ট কমিক্স পড়ার পরেও সেটা মিস করেছি। যদি ওরা দেখায় যে ইটারনালসের টিয়ামুট যেটা পৃথিবীর মধ্যে থেকে বেরিয়ে আসছিল, কিভাবে ভাই তাহলে তোর পুরো বডি কি পৃথিবী জুড়ে রয়েছে? দ্য থিং ইজ যে টিয়ামুটকে যদি অ্যাডমান্টিয়ামের সোর্স দেখানো হয়, যেরকম এখানে একটা কাইন্ড অফ হিন্ট মারা হচ্ছে, তাহলে কিন্তু ভালো। জাপানের সাথে কিছু একটা সম্পর্ক রয়েছে, সেটা বেশ কিছু ফ্রেমে আমি নোটিস করলাম। বিশেষ করে রেড হাল্কের সাথে ফ্যালকনের যে ব্যাটেল হচ্ছে সেটা কিন্তু জাপানের ওই অ্যানিমেতে দেখায় না, যে সমস্ত পিঙ্ক কালারের পাতা, অদ্ভুত সুন্দর দেখতে বাগান, সেরকম একটা জায়গা দিয়ে কিন্তু ফাইটিংটা হচ্ছে। এইবারে আসি এই টিজারটার একটা ভাইব। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই টিজারটার সাউন্ড ডিজাইন থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে যেইভাবে কুইক এডিটের মধ্যে একটা ক্যারেক্টারকে বারবার ডিফারেন্ট ড্রেসে একই শটের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে, এইগুলো দেখেই আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল। এবং টিজারটা এত সিরিয়াস একটা টোন, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিক 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 করে হচ্ছে, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ভাইব। ঠিক ক্যাপ্টেন আমেরিকার সাথে ওই হ্যামনা লোকটা যেরমভাবে কাজ করতে চেয়েছিল, এখানে থিওবোল্ট থান্ডার রসকে ঠিক সেরমভাবেই দেখি ফ্যালকনের সাথে কাজ করতে চাইছে। আর ফ্যালকন যখন কোয়েশ্চেন করছে যে যদি আমরা দুজন ডিসএগ্রি করি তাহলে কি হবে, সেটার কিন্তু কোনো উত্তর নেই। তবে টিজারের মধ্যেই আমরা বুঝতে পারছি এটার উত্তর কি হতে পারে, ক্যালাকেলি, ধুমপার ক্যালাকেলি। কিন্তু রেড হাল্কের সামনে ক্যাপ্টেন আমেরিকা বাদ দাও, এই সমস্ত উইং স্যুট পরা ক্যাপ্টেন আমেরিকা বাদ দাও, রেড হাল্কের সামনে একটা গ্রিন হাল্ক ছাড়া কারোরই দাঁড়াতে পারার কিন্তু কোনো রকম কথা নয়। এই সিনেমাতে মার্ক রাফেলো আছে কি নেই অনেস্টলি বলছি আমি জানি না, আমি চেকও করিনি এই ভিডিওটা বানানোর আগে। হয়তো এই ভিডিওটা পোস্ট করার পরে আমার কাছে কমেন্টে কোনো ইনফরমেশন আসবে, আর নয়তো আমি হয়তো চেক করব। দেখো ডিসি মার্ভেল নিয়ে আমি অদ্ভুত একটা যন্ত্রণাতে আছি, ওই জিনিসগুলোর থেকে দূরে থাকছি আমি, কাইন্ড অফ নিজে গিয়ে কিছু চেক করছি না, চোখের সামনে কিছু এলে পরে আমি পাচ্ছি দেখতে। আর আমি এখন একটাই জিনিস দেখতে পাচ্ছি, জেমস গানের তামাশা আর সেট পিক্সের আমাশা। একটা আমাশা রোগী দিনে যতবার হাগে তার থেকে বেশি সেট পিক্স জেমস গান ছাড়ে। এবং এই ডিসি প্রাইম টিভি বলে একটা পেজ আছে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ব্লাড সাকিং পেজ এভার। এরা শুধুমাত্র সুপারম্যানের সেট ফটো পোস্ট করার জন্যই, এদের নিজেদের আর কোনো অস্তিত্ব নেই। ডিসির পেজগুলো যেভাবে গানের পা চাটছে না, যখন ফ্লপ করবে সুপারম্যান লিগ্যাসি তখন দেখবে ও লিগ্যাসি নামটা তো বাদ দিয়ে দিয়েছে, সুপারম্যান হয়ে গেছে, ঠিক আছে, এসব ট্রিক অন্য জায়গায় গিয়ে খেলবে বাবা। তো দেখবো যে এরা তখন মুখটা কোথায় গিয়ে লোকায়। যদিও ওদের মুখ লোকানোর কোনো ব্যাপার নেই, কারণ এদের লয়্যালটি বলে কোনো জিনিস নেই। যখন যে ট্রেন্ডে তখন তার পা চাটতে এরা সবসময় এক্সপার্ট হয়। তবে আমি এই টিজারে ফেরত যদি আসি, তাহলে আমার মনে একটা কোয়েশ্চেন জাগে যে ইসাইয়া ব্র্যাডলি হঠাৎ করে খেপে কেন গেল।
না ইসাইয়া ব্র্যাডলির যা হাইট সেটা দেখে মনে হচ্ছে রেড হাল্কের সাথে তো হেড অন কলিশন করতে পারে, তবে সুপার সোলজার সেরাম নেওয়া পাবলিক রেড হাল্কের সামনে দাঁড়াতে পারবে বলে আমার রিয়েলি মনে হয় না। বাই দ্য ওয়ে, ফ্যালকনের পার্টনারকে এই সিনেমাতে প্রথমবার দেখানো হবে, এই ক্যারেক্টারটার জন্য আমি একটুখানি ইন্টারেস্টেড। আর ফ্যালকনের এই একইভাবে জোড়া পায়ে লাথি মারা স্টাইলটা আর কতবার দেখানো হবে ভাই, মানে যাই হোক ঠিক আছে, মানে এর থেকে বেশি আর কি বা করবে, তো এই জিনিসটাও কাইন্ড অফ মেনে নেওয়া যায়। আর টু বি ভেরি অনেস্ট, এই গাসফ্রিংকে সমস্ত জায়গায় ঢোকানোটা একটা চল হয়ে গেছে। আমার একজন বন্ধু কালকে একটা ভালো মিম বানিয়েছিল এটার ওপর, যে একে কাইন্ড অফ ইন্ডিয়ান ফুডে হলুদের গুঁড়োর মতো করে ইউজ করা হচ্ছে, সব জায়গা থেকে চিপকে দাও। এবং একে দেখে না মনে হচ্ছে যে বারাক ওবামা খেপে গেছে এবং গান টোটিং অ্যাভেঞ্জার্স হয়ে গেছে পুরো। ওভারঅল আমার মনে হয় এই সিনেমাটা ভালো হলেও হতে পারে, তবে খুব বেশিভাবেই কিন্তু ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের ভাইবটা নেওয়ার চেষ্টা করছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন এত সিরিয়াস ফিল্ম, লোকজন কি তার গার্লফ্রেন্ডকে ছেড়ে মার্ভেলের অ্যাকশন ফিল্ম দেখতে যাবে? এটাই হচ্ছে কি সব থেকে বড় কোয়েশ্চেন। আর টম হল্যান্ডকে এই সিনেমাটা দেখতে যাবে? টম হল্যান্ড ফ্যালকনের কিন্তু এখন একটা সিরিজও আছে আর একটা ফিল্মও আছে, সো রেসপেক্ট। তবে অ্যান্থনি ম্যাকিকে আমি রেসপেক্ট করি না, কারণ অ্যান্থনি ম্যাকির মনে হয় যে ম্যান অফ স্টিল নাকি বাজে সিনেমা। ঠিক আছে, তোমার মনে হয়, তোমার সিনেমাটা যখন ধরাবে তখন এই ব্যাপারে তোমাকে নিয়ে আমি ফুল রোস্ট মারবো ভাই, তাতে অ্যান্থনি ম্যাকির কোনো যায় আসে না, আমি কে ভাই। তোমরা আমাকে জানাও তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, তোমাদেরও কি কারোর মনে হয়েছে যে এই টিজারটা বড্ড বেশি উইন্টার সোলজারের মতো ভাইব দেওয়ার চেষ্টা করছে? জানার জন্য আমি বসে রয়েছি। আর অ্যান্থনি ম্যাকিকে যদি কেউ হেট করো না, বা ফ্যালকনকে যদি কারোর বেকার মনে হয়, তাদের জন্য আমার এই কমেন্ট বক্সে সাদর আমন্ত্রণ রয়েছে। মাইরি বলছে এই ক্যারেক্টারটাকে নিয়ে মার্ভেল লেভেলের কনফিউজ। মার্ভেলের একটা অ্যানিমেটেড সিরিজ ছিল, ঠিক আছে, যেটা কিন্তু অ্যাভেঞ্জার্সের সাথে কাইন্ড অফ কানেক্টেড ছিল। সেইখানে ওরা দেখালো যে আয়রন ম্যানের প্রোটেজে আয়রন ম্যানের মতো ইন্টেলিজেন্ট, ওর মতো জিনিয়াস, এবং স্যুটের ডিজাইন পুরো আলাদা। আর এইখানে দেখাচ্ছে ক্যাপ্টেন আমেরিকার বন্ধু। নাও কমিক্সে যদি আসি, আমি ফ্যালকনের কমিক্স পড়িনি, কারণ ক্যাপ্টেন আমেরিকার কমিক্স আমি নিজে খুব কম পড়েছি, বাট যদ্দূর আমি জানি এ ক্যাপ্টেন আমেরিকারই বন্ধু ছিল। কিন্তু মার্ভেল অ্যানিমেশনে দেখিয়েছে যে আয়রন ম্যানের প্রোটেজে, আর এখানে তারা কমিক্সের জিনিসটাকে মেনটেন করছে। তবে টু বি ভেরি অনেস্ট, ফ্যালকন কিন্তু একটা সি গ্রেড ক্যারেক্টার। এবার দেখা যাক তার ফিল্ম কিরকম হয়, বাজে হলে রোস্টের অপশন তো খোলা আছেই।